হযরতে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী তিনি বলেন, যারা রোজাদার ব্যক্তি তাদের জন্য খাস একটি দরজা আহ্বান জানায়, ওয়েলকাম জানায়, স্বাগতম জানায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ফি জান্নাতি সামানিয়াত আবওয়াব মিনহুমা বাবু ইউসাম্মু রায়্যান লা ইয়াদখুলহু ইল্লা সাইম। জান্নাতে 8খানা দরজা রয়েছে। আমরা বলি 8টি দরজা, এটা ভুল কথা। বরং জান্নাতে একটি, তার স্তর, তার মাকাম, তার মর্যাদা ব্যক্তি বিশেষে যে যেরকম ইবাদত করেছে আল্লাহ তাআলা সেরকম ভাবে তাকে পজিশন দেবে। জান্নাতে কিরকম? আপনি ইবাদত করেছেন এক, আপনার চাইতেও তার ইবাদতটা আলা পায়মানার ছিল, উঁচু স্তরের ছিল, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উঁচু স্তরের মাকামে রাখবেন। সম্মানিত ভাই আমার, তাই জান্নাতের 8খানা দরজা রয়েছে, তার ভিতরে একটা রায়্যান নামক দরজা রয়েছে। কেবলমাত্র সায়েম রোজাদার ব্যক্তিদেরকে ওয়েলকাম জানাবে। আল্লাহু আকবার। এরকম কোন ইবাদত পৃথিবীতে নেই যে কেবল তাদের জন্য খাস করে দেওয়া হয়েছে জান্নাতের গেটকে, কেবলমাত্র এই রোজা ব্যতিরিকে। তাই আমরা সায়েম অবস্থায় আছি। ইনশাআল্লাহ একদিন কিয়ামতের মাঠে যখন আমরা উপস্থিত হব, সেই দিন দেখতে পাবো যে রায়্যান নামক গেটটি আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। সম্মানিত ভাই আমার, একটি হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। পৃথিবীতে কোনো ইবাদত নেই যে আল্লাহর কাছে সুপারিশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশের জন্য শাফাআতুল কুবরা তিনাকে বলা হয়েছে। কাল কিয়ামতের মাঠে যখন মানুষ ত্রাহি ত্রাহি করে বেড়াবে, নিজের গুনাহের কারণে, নিজের জীবনের কারণে, ভুলের কারণে এদিক সেদিক যখন ছোটাছুটি করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সিজদায় রত থাকবেন। আল্লাহর নবীকে বলা হবে, আল্লাহ বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ মাথা তোলো, কি চাইছো বলো। একটা সুপারিশ আল্লাহর কাছে আবেদন করবে, আরজি জানাবে, আমার গুনাহ বেড়ে গেছে, নেকি কমে গেছে, আল্লাহ আমার গুনাহকে কমিয়ে নেকিকে বাড়িয়ে জান্নাত দেন। এরকম একটা সুপারিশ করার মতো কোনো ক্ষমতা কাউরি থাকবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান যাকে, আল্লাহ যাকে আদেশ করবেন, আল্লাহ যাকে হুকুম করবেন, সে ব্যতিরিকে। কিন্তু এরকম ইবাদত, যে ইবাদত স্বয়ং আল্লাহর কাছে সুপারিশ করবে, সেটি মাত্র 2খানা ইবাদত রয়েছে। সেটি হচ্ছে 1 নাম্বার এই রোজা। রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে, কি বলবে? ক্বাল আসিয়াম আই রব্বি ইন্নী মানাতুহুন নাওম ওয়া শাহবাতুন, ইন্নী মানাতুহু তাম ওয়া শাহবাতুন নাহর। আল্লাহ, আমি সিয়াম, আমি রোজা, আমি ওই ব্যক্তির জন্য সুপারিশ করছি যে ওই ব্যক্তি সুবে ফজর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় কাজ, খাওয়া দাওয়া থেকে, স্ত্রী সহবাস থেকে বিরত রেখে সিয়াম সাধনায় অতিবাহিত করেছে। অতএব ফাশফিনি ফিহি, আমার সুপারিশকে তুমি কবুল করো। আল্লাহ সুপারিশ কবুল করবেন সিয়ামের। আল্লাহু আকবার। তারপরে কোরআন সুপারিশ করবে, ইয়াকুলুল কোরআন আই রব্বি ইন্নী মানাতুহুন নাওম। আল্লাহ, এই ব্যক্তিকে আমি রাত্রি জাগরণ করে, নিদকে, ঘুমকে, নিদ্রাকে হারাম করে, রাত্রি জাগরণ করে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছে। অতএব তুমি আমার সুপারিশকে কবুল করো। আল্লাহ তাআলা তাদের সুপারিশকে কবুল করে, তাদের দুজনের সুপারিশকে কবুল করে লোকটাকে জান্নাতে দিবেন। আল্লাহু আকবার।